সম্প্রতি লাদাখে এক বড় ধরনের আন্দোলন সৃষ্টি হয়েছে, যার কেন্দ্রে আছেন একজন পরিবেশকর্মী ও শিক্ষাবিদ। তিনি আর কেউ নন, তিনি সেই ব্যক্তি যার জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছে আমির খানের ব্লকবাস্টার ছবি 3 ইডিয়টসের ফুংসু কোয়াংডু অর্থাৎ র্যাঞ্চো চরিত্রটি। সোনম ওয়াংচুক একজন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ এবং উদ্ভাবক। তিনি লাদাখের যুবকদের জন্য বিকল্প শিক্ষা ব্যবস্থা ACCMOL এবং কৃত্রিম হিমবাহ আইস্তূপ এর উদ্ভাবক হিসেবে পরিচিত। বর্তমানে তিনি মোদি সরকারের বিরুদ্ধে লাদাখের সাংবিধানিক সুরক্ষা এবং রাজ্যের মর্যাদার দাবিতে বড় ধরনের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। 2019 সালে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল পরিণত করার পর থেকেই এই অঞ্চলে সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করে পরিবেশ ও স্থানীয়দের ভূমি রক্ষার দাবি উঠেছে। এই দাবি নিয়ে সোনম ওয়াংচু দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ অনশন ও প্রতিবাদ করে আসছেন। সম্প্রতি তিনি তার 15 দিনের অনশন শেষ করেছেন, কিন্তু এই আন্দোলন এখন জেনজি বিপ্লবে রূপ নিয়েছে। সোনম ওয়াংচুক শান্তিপূর্ণ প্রতিবাদের ডাক দিলেও সম্প্রতি লাদাখে এই আন্দোলন সহিংস হয়ে ওঠে, যেখানে পুলিশের সাথে সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটে এবং ক্ষমতাসীন বিজেপির কার্যালয়ে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটে। সরকারের পক্ষ থেকে এই সহিংসতার জন্য সরাসরি সোনম ওয়াংচুককে দায়ী করা হচ্ছে, এমনকি তার এনজিওর FCRA লাইসেন্স বাতিল এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট ধারায় তাকে আটক করার মতো কঠোর পদক্ষেপও নেওয়া হয়। শান্তিপূর্ণ আন্দোলনের মুখ সোনম ওয়াংচুক এখন লাদাখের রাজনৈতিক সংকটের প্রতীক। তার গ্রেপ্তারের পর এই উত্তেজনা কোথায় গিয়ে দাঁড়ায় তা দেখার জন্য সবার দৃষ্টি এখন লাদাখের দিকে।